পড়াশোনা করি, একই ধরনের সার্টিফিকেট আমাদের রয়েছে, একই ধরনের যোগ্যতা রয়েছে আমাদের। একজন সরকারি শিক্ষকের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, একজন বেসরকারি শিক্ষককে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না। আমরাও বৈষম্যের শিকার। এই জন্য আমরা দীর্ঘদিন সত্যিকার অর্থে শিক্ষাকে জাতীয়করণের দাবিতে আমরা আন্দোলন করেছি। আমার সাথে যারা আন্দোলন করেছেন সেই শিক্ষক বন্ধুরাও আমাদের সাথে রয়েছে। আমি সারা জামালপুর জেলার শিক্ষকদের একত্রিত করে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি দীর্ঘদিন, কিন্তু কোনো সুফল পাইনি। তাই আজকে তোমাদের সাক্ষী রেখে আমরা বলতে চাই, আগামী দিনে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব। আমাদের শিক্ষকদের অধিকার আমরা আদায় করার চেষ্টা করব। তোমাদের শিক্ষাকে জাতীয়করণ করে দেওয়া হবে। সেই শিক্ষা জাতীয়করণ করলে তোমাদের সঙ্গে আর সরকারি স্কুলের, সরকারি কলেজের কোনো বৈষম্য থাকবে না। সেই বৈষম্য নিরসনের জন্য অবশ্যই আমরা বর্তমানে যে সরকার, এই রক্ত রঞ্জিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার এসেছে, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে সকল বৈষম্যের অবসান করতে হবে। আমাদের শিক্ষকরা, আমরা যে বৈষম্যের শিকার, আজকে ছাত্র ছাত্রীরা তোমরা বেসরকারি স্কুল কলেজে পড়াশোনা করে যে বৈষম্যের শিকার হয়েছ, সেই বৈষম্য থেকেও আমরা মুক্তি চাই। আমরা কেন মুক্তি চাই? আমাদের বাবা মা, আজকে একটা ছোট্ট কথা বলি, তোমাদের প্রশ্ন করি, দেখো তুমি যে জামাটা পরেছ, এই জামাটা কিন্তু তুমি বানাও নাই, বানিয়েছে একটা শ্রমিক। কথা ঠিক কিনা? তোমরা যে খেয়ে এসেছ, তোমরা যে ভাত খেয়ে এসেছ, সেই ভাতটা উৎপাদন করেছে একজন কৃষক, তুমি উৎপাদন করো নাই। কথা ঠিক কিনা? আমরা যে মাইকটা দিয়ে কথা বলছি, এই মাইকটাও তৈরি করেছে একজন শ্রমিক। আমার মাথার ক্যাপ, এটা তৈরি করছে শ্রমিক। আমার পায়ের জুতা, এটা তৈরি করেছে শ্রমিক। আজকের এই স্কুল, যে স্কুলে তুমি পড়াশোনা করছো, এই স্কুলের প্রতিটি ইট পাটকেলের মধ্যে শ্রমিকের ঘাম লেগে আছে। কথা ঠিক কিনা? আমরা তো সেই শ্রমিককে সম্মান দিতে জানি না। আমরা সেই শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। যারা শ্রম দেবে, কষ্ট করবে, ঘাম ঝরাবে, রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে এবং আমাদের সভ্যতা করবে, আমাদের বাঁচিয়ে রাখবে, তাদেরকে আমরা স্যালুট জানাতে চাই, সম্মান জানাতে চাই। সেই সমস্ত শ্রমিক বন্ধুদের, সেই কৃষক বন্ধুদের। আমরা যদি কৃষক শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করি, তাহলে আমাদের শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা হবে, তোমাদের মর্যাদা প্রতিষ্ঠা হবে, এই দেশের প্রতিটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। তোমরা ভবিষ্যতে জানবে, আমাদের যে প্রথম মুক্তিযুদ্ধ হয়েছিল, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ঘোষণায় ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা। এই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা, এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য আমাদের প্রথম মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দীর্ঘ 53 বছরের মধ্যেও সেই আদর্শ, সেই ঘোষণা আমরা বাস্তবায়িত হতে দেখিনি। এই জন্য এবারে যারা ছাত্র গণঅভ্যুত্থান করেছে, ছাত্র গণঅভ্যুত্থান করেছে, যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, যারা কষ্ট করেছে, যারা নির্যাতিত হয়েছে এই স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছে, তাদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধাবরত চিত্তে তাদের স্মৃতিকে আমরা স্মরণ করি। যারা আত্মাহুতি দিয়ে পরকালে চলে গেছে, তাদের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাদের পরকালে শান্তিতে রাখেন, ভালো করে রাখেন, মর্যাদার সাথে রাখেন। আমরা সবাই বলি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআই, আমিন। বন্ধুরা, এই জন্য আজকে তোমাদের কাছে এসেছি, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতাটুকু পেয়েছি, আমরা যে আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটুকুকে রক্ষা করতে হবে আমাদের। ষড়যন্ত্র এখনো রয়েছে, এখনো ষড়যন্ত্র রয়েছে এই এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। এই জন্য তোমাদের কাছে অনুরোধ করি, সকল শিক্ষক বন্ধুদের কাছে অনুরোধ করি, এই ন্যায্য আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে সফলতা পেয়েছি, আমরা যে বিজয় পেয়েছি, এই বিজয়কে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই বিজয়কে ধরে রাখবো কিনা? আমরা এই বিজয় ধরে রাখবো ইনশাল্লাহ। এই বিজয়কে ধরে রাখবো। এই বিজয়কে কেন ধরে রাখবো? এই বিজয় ধরে রাখলেই এই বাংলাদেশ তোমার হবে। এই বিজয় ধরে রাখলে এই বাংলাদেশ হবে কৃষকের, শ্রমিকের, সকল মানুষের। এই বাংলাদেশ হবে সকল মানুষের অধিকারের বাংলাদেশ হবে। এই জন্যই আমাদের এই বিজয় ধরে রাখতে হবে। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, পরিশেষে যে কথাটা বলছি, আমরা যে কারিকুলামে পড়ছি, সম্ভবত সেই কারিকুলামটি পরিবর্তন হতে যাচ্ছে। আমরা যেভাবে পড়াশোনা করছি, তার চেয়ে আরো ভালো উন্নত ভাবে পড়াশোনা করবে। তোমরা ডক্টর ইউনূসের কথা শুনেছ?
তিনি বাংলাদেশের একমাত্র বাঙালি যিনি নোবেল জয়ী হয়েছেন। তিনি বাংলাদেশের একমাত্র মানুষ যিনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি আমেরিকার কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। সারা বিশ্বের অনেক সম্মানিত মানুষ এবং বিশ্বের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের তিনি হলেন উপদেষ্টা, কোনো কোনো প্রতিষ্ঠানের তিনি হলেন চ্যান্সেলর। এই কথাগুলো তোমরা জেনে রাখো। আর তিনি আমাদের আজকে বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে, এই সংকট মুহূর্তে তিনি আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করতে চাই এই সরকার সফল হবে। এই সরকার সফলতার মধ্য দিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে। মনে রেখো, এই সমাজ যদি ন্যায় বিচারের হয়, এই সমাজ যদি ন্যায় এবং ইনসাফের সমাজ হয়, তাহলে তোমাদের কারো আমাদের কোনো সমস্যা থাকবে না। সামনে তোমরা চাকরি করবে, কোনো ঘুষ দিতে হবে না। তোমরা পথ চলবে, কোথাও চাঁদা দিতে হবে না। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছ অফিস আদালতে সব জায়গায় ঘুষ দুর্নীতি সরে গেছে। এমনকি